লঞ্চ এসে গেছে কি? এসে গেছে? টাকা দিকে একটু। না এখন ঢুকেনি। যাচ্ছি আমরা এখন বেলুড় মঠ। আজকে অনেক দিন পর আমাদের আজকে প্ল্যান হয়েছে বেলুড় মঠ যাচ্ছি। যতটা পারবো তোমাদের সাথে ফ্রেন্ডস শেয়ার করব। আমি আছি, এই যে ও আছে, আছে মা, বদি। আমাদের লঞ্চ এসে গেছে, আমরা উঠে পড়ি। এই যে লঞ্চটা দেখিয়ে দিলাম। হ্যাঁ ওদিকেই বসবো, আমি ও পাশে বসবো। ও পাশে চলো, ও পাশে দেখতে দেখতে যাবো। তো জায়গা আছে, এখানে বসছি। বস, দাঁড়াবি? দাঁড়া, পড়ে যাস না, দে পড়ে যাস না কিন্তু, ধরে দাঁড়াবি। কুটিঘাট থেকে লঞ্চে করে যাচ্ছি। ওই যে জেম্মা, মলি দিদি, ওই দিদি হাই বলে দাও। আর সাথে আমিও আছি, দিদি ওদিকে গেছি। ও কি ভিউ! তো এখানে আমরা হাতটা ধুয়ে নিলাম সবাই। হাত ধোয়ার জায়গা ছিল এখানে, অনেকগুলো পরপর কল লাগানো ছিল। আমরা প্রথমে বেলুড় মঠে এসেই 2-4টে ছবি তুললাম। ছবি তোলার পরেই আমরা, যেহেতু টাইম হয়ে যাচ্ছিল দুপুরের লাঞ্চের, খাওয়ারে যে ভোগ দেয় সেখানে, তো সেই জন্য কুপন বিতরণ হচ্ছিল। তো কুপন বিতরণ বলতে ওখানে কোনো মানে নির্দিষ্ট কোনো মানে ইয়ে নেই যে এত টাকার বিনিময়ে কুপন পাওয়া যাবে বা কিছু। তুমি এমনিও কুপন নিয়ে চলে যেতে পারো, বা তোমার যা সামর্থ্য সেই অনুযায়ী তুমি ওখানে দান দিতে পারো। তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান দিয়ে, কেউ 10 টাকা, 5 টাকা, 6 টাকা, 51 টাকা, 101 টাকা, 201 টাকা, 501 টাকা, যার যেরকম সামর্থ্য সেরকম দান দিয়ে ওখান থেকে কুপন, যে কজন আছি আমরা সে কটা কুপন নিয়ে আমরা হাত ধুয়ে, আমরা যেখানে ভোগ খাওয়ানো হয় আর কি, সেই জায়গায় বেলুড় মঠের গঙ্গার ধার দিয়ে যেতে হয়। তো সেই জায়গাতে আমরা যাওয়ার জন্য এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, অনেক লোক দলে দলে যাচ্ছে।
বেলুড় মঠটা এমন একটা জায়গা যেখানে মানে প্রচুর লোক আসে, প্রচুর বাইরে বাইরে থেকে লোক আসে, মানে খুব একটা পিসফুল একটা ফিল হয় ওখানটা আসলে। যারা গিয়েছো তারা অবশ্যই জানো। তো চারিদিকে খুব সুন্দর সুন্দর ফুল লাগানো ছিল। তো প্রসাদের বিতরণের যে হলটা সেটার ব্যাপারে এখানে কিছু লেখা ছিল। তো আমরা এই সাইড দিয়ে যেতে যেতে কিছু সিন দেখালাম তোমাদেরকেও যতটা পারলাম। এই রাস্তাটা দিয়ে অনেকে যারা হাঁটতে পারে না, আগে আমরা একবার এসছিলাম, তাও ৪-৫ বছর আগে, আমার বিয়ের আগে হাজবেন্ডের সাথে খেতে, তখন দেখেছিলাম যে এখান দিয়ে গাড়ি করে বয়স্কদের নিয়ে যাওয়া হচ্ছে। টোটো বা কিছু এরকম টাইপের কিছু ছিল। তো ঘড়িতে দেখেই নিলে এখন 11টা 28 বাজে। তো দুপুর বেলার খাবার খেতে যাচ্ছি আমরা। প্রচুর লোক যাচ্ছে আমাদের সাথে সাথে। আমরা ৪ জন তো গিয়েছিলাম, দেখেই নিয়েছো। মেজো জেম্মা, বড়দি, শঙ্করী আর আমি, আমার ভাইয়ের বউ শঙ্করী। তো এই জায়গাটায় হচ্ছে ভোগ খাওয়ানো হয়। প্রচুর বড় বড় বিল্ডিং হচ্ছে, আরও উন্নত হচ্ছে। এখানে টয়লেট, লেডিস জেন্টস সব রকম ব্যবস্থাই ছিল। খুব খুব মানে একটা কমফোর্টেবল ব্যাপার ছিল। কারোর কোনো অসুবিধা হবে বা হাত ধোয়ার জল নেই বা খুব নোংরা, খুব খাওয়ারও পরিস্থিতি বাজে, জায়গা বাজে, এরকম কোনো ব্যাপারই না। আমার বেলুড় মঠের খাওয়ার ভোগ এত ভালো লাগে, মানে আমি সত্যি কথা বলতে বেলুড় মঠে খেয়ে আমার মানে মন ভরে যায়। জানি না কাদের কাদের তোমাদেরও ভালো লাগে, কমেন্টে অবশ্যই জানিও। তো এই বিল্ডিংটা আরও তৈরি হচ্ছে, যে ভবিষ্যতে আরও অনেক রকম কিছু উন্নত ব্যবস্থা আমরা পাবো এখান থেকে হয়তো। দেখা যাবে, দিনের সাথে সাথে আমরাও দেখতে পারবো যে এটাতে কি হতে চলেছে। তো যাই হোক, আমরা এখন যেখানে খাওয়ার ভোগ দেবে সেই দিকেই আমরা এখন যাচ্ছি। তো প্রচুর বড় হল একটা। তো সেখানে প্রচুর চেয়ার টেবিল, বলতে একদম সেট করে চেয়ার টেবিল তোমাদেরকে দেখাচ্ছি। এই যে লাইন বাই লাইন আমরা ঢুকছি। তো সেখানে গিয়ে বসতে হবে। ওরাই প্লেট থালা সব পাতাই থাকে, এই যে দেখতেই পাচ্ছ, থালা, জল, স্টিলের পাতাই আছে। স্টিলেরই বসার জায়গা টাইপের আমার মনে হলো, মানে স্টিল না লোহা ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, এইরকম টাইপের চেয়ার টেবিল টাইপের করা আছে। পুরো সারি বেঁধে প্রচুর প্রচুর বড় হল। ওইদিকে তো অনেক জায়গা ফাঁকাও রয়েছে, এখনও লোক ঢুকছে, ভর্তি হয়ে যাবে পুরো। আর পিছন দিকটা অনেকটাই ভর্তি হয়ে গিয়েছে। তো আমরা পরপর 4 জনে বসে পড়েছিলাম। ওইদিকে তো খাবার সার্ভ হয়ে গিয়েছে, আমাদের এদিকে ব্যাচে এখন ঢুকলাম যেহেতু, তো এবার সার্ভ হবে আর কি। তো ওই যে জেম্মা বসেছে, বড়দি, এটা আমার থালা, জলের গ্লাসগুলো খুব সুন্দর। আর এই যে খিচুড়ি ভোগ এইভাবে গাড়িতে করে করে ওরা ট্রলিতে করে করে নিয়ে যায়, আর এইভাবে তরকারি আর খিচুড়ি এইভাবে দেয়। আর যারা তোমরা বাড়ির জন্য প্রসাদ নিয়ে আসতে চাও, এরকম বাটি বের করে সামনে রেখে দেবে, ওরা যখন আসবে ওর মধ্যে তোমাকে দিয়ে দেবে। তো খাবারটা তো খুবই সুন্দর ছিল, গরম গরম খিচুড়ি আর কিছু একটা সবজি ছিল, যদিও বুঝতে পারিনি লাউ না বাঁধাকপি। খেতে এত অসাধারণ লাগছিল যে মানে কি খাচ্ছি সেটাই বুঝতে পারছি না, মানে এত ভালো খেতে লেগেছিল। আমার ভাইয়ের বউ আবার দেখালো যে খুবই ভালো টেস্ট। যাই হোক, গরম গরম কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি খুব সুন্দর ছিল। এই যে আমরা এবার খেয়ে দিয়ে উঠে হাত টাত ধুয়ে আমরা বেরোনোর পথে এসে গিয়েছি। এদিকটা দিয়ে খেয়ে দিয়ে বেরোনোর যে জায়গাটা সেটা হচ্ছে এই দিকটাই। এদিকটা দিয়ে বেরিয়ে গেলে আমরা সেই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আবার সেই মেন গেট, যেটা রাস্তা রোডের দিকে যে গেটটা বেলুড় মঠের, সেই গেটটার কাছে পৌঁছে যাব। তো আমরা ঠিক জানতাম না যে এখন এখান থেকে বেরিয়ে গেলে আর হয়তো আমরা ভেতরে ঢুকতে পারবো না 3টে 3:30-র আগে। তো যাই হোক, আমরা বুঝিনি বলে বেরিয়ে পড়েছিলাম। আমি ঠিক জানিও না যে ভেতরে ওই দিক দিয়ে আবার বেলুড় মঠে ভেতরে যাওয়া যায় কিনা সেটাও জানতাম না। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম এখানে কিছু বুঝতে না পেরে। তো পরে জানতে পেরেছিলাম যে এটা আর কি 3:30-র আগে খোলে না, যে গেটটা ওই বাইরে, একেবারে বাইরে বেরিয়ে পড়ছি। যাই হোক, জেম্মা আর বড়দিদি আসছিল, ওরা ভেবেছে এটা লাইন, তাই ওরা ভেবেছে লাইনেই দাঁড়িয়ে পড়েছিল। তা আমরা বেরিয়ে ওদের ডাকলাম, তা ওরা আসছে। তো আমরা হেঁটে হেঁটে এবারে অনেকটাই রাস্তা এদিকের, এই রাস্তাটুকু আমরা যাব। তো মাঝে অনেক কেনাকাটার দোকান টোকান ছিল, এই যে ঠাকুরের আসন বসানোর খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল এখানে। 10 টাকা থেকে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, বিভিন্ন দামে, 60 টাকা।
ঠাকুরের বসার আসন বিক্রি হচ্ছিল। খুব সুন্দর সুন্দর, দেখে মনে হচ্ছিল সবই নিয়ে নিই আমার গোপালের জন্য। যাই হোক, নিইনি অত কিছু। তো জেম্মা কিছু জিনিস কিনলো হয়তো, তাই জন্য আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর এদিকেও ছিল অনেকেই কেনাকাটা করছিল, প্রচুর লোকজন দেখছিল। ছোট ছোট আসনগুলো দেখতে খুব কিউট কিউট, খুব ভালো লাগছিল দেখতে। তো আমার তো কেনার বহুত শখ আর কি, দেখলেই কিনি। কিন্তু যেহেতু কালকে আমি সেদিনকে ভিডিও করছিলাম, তো সে কারণে অতটা ভিডিওর দিকেই মনটা ছিল বলে কেনার দিকে অতটা যায়নি। যাই হোক, তো জেম্মা অনেক কিছু নিয়ে দেখলো টেখলো, দেখে রেখে কিছু জিনিস কিনলো, কিছু জিনিস আবার ফেরত দিল। কিছু আসন, কিছু ঠাকুরের আসন, নিজেদের বসার আসন এগুলো কিনলো। প্রচণ্ড রোদ উঠেছিল সেদিনকে, গরমও লাগছিল। শীতকালে যে বেরিয়েছি মানে ঠিক মনেই হচ্ছিল না। যাই হোক, শীতের কোনো আমেজই ছিল না সেদিনকে। একদম মানে না গরম না ঠান্ডা একটা মানে পরিবেশ, ওয়েদার ছিল সেদিনকে। বেশ সুন্দর ওয়েদার ছিল, কিন্তু রোদটা যেহেতু উঠেছিল খুব চড়া টাইপের, তো আমার খুব অস্বস্তি হচ্ছিল। তো আমার পছন্দের কিছু জিনিস দেখেই আমার চোখ আটকে গেছিলো, তো ক্যামেরাটাও সেখানে আটকে গেছিলো। তো সেখানে গিয়ে একটু বেশ জুয়েলারি দেখলাম, একটু নেকলেস, একটু ভাবছিলাম নেব, তো যেহেতু অতটা আমি পরি না বলে সেই জন্য নিলাম না। তো দেখলাম টেখলাম, একটু দরফর করলাম। এগুলো 20 টাকা করে পাওয়া যাচ্ছিল, আর লম্বাগুলো 30 টাকা 40 টাকা করে। তো খুবই রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছিল আশা করি। তো নেওয়াই যেত, কিন্তু তাও আমি নিইনি। আমি যেহেতু পরি না খুব একটা, আর হচ্ছে কোথায় আর বেরোই পরে, তো দোকান আর বাড়ি, তাই জন্য নিলাম না। আর কানের দুলটা আমি একটু বেশি পছন্দ করি গলার নেকলেসের থেকেও। তো সেই কারণে কিছুটা মানে দূরে গিয়ে আরেকটা কানের দুলের দোকান দেখেছিলাম, তো সেখান দিয়ে দুল টুল কিনেছিলাম। ও আরেকটা জিনিস কিনেছিলাম, সেটা হচ্ছে এই যে আসনগুলো, সেটা আমার জেম্মা কিনেছিল, এই যে লাল আসনগুলো দেখছো। আর এখানে যে কাঠের চিরুনি বিক্রি হচ্ছিল, আমার ভাইয়ের বউ বলল নিম গাছের কাঠের যে চিরুনি, সেটা খুব ভালো চুলের পক্ষে। তো সেই কারণে আমি ভাবলাম যে চলো নিয়েই দেখি একটা। অনেক কিছুই তো চুলের জন্য ইউজ করলাম, তো কোনোভাবেই তো চুলকে ধরে রাখতে পারছি না, চলো লাস্ট চেষ্টা একটা করেই দেখি। মানে থাকুক না থাকুক, একটা ইউজ তো করে দেখি। তো হ্যাঁ, বললো যে নিম কাঠেরই আছে অরিজিনাল, ওটা গন্ধ শুকে একটা স্মেল আসে যে নিম কাঠের, সেটা বুঝে ও বলল। ওদের বাড়ি যেহেতু গ্রামের দিকে, তো ওরা একটু বোঝে ব্যাপারটা। আমি তো এইসব কিছুই বুঝি না। যাই হোক, ও বললো ভালো হবে, তো নিলাম আমি একটা, ও একটা, দুজনেই দুটো নিলাম। একটা মোটা দাঁতের নিলাম, আর একটা একটু ছোট দাঁতের নিলাম। তো 60 টাকা করে সামথিং প্রাইস ছিল। তো খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল কাঠের। তো ভালোই লাগছিল দেখতে। তো কাকুটাকে দাম কমাতে বললাম, তো কমালো না, বললো 80 টাকা করে নাকি, আমাদেরকে 60 টাকা করে দিচ্ছে। যাই হোক, বিজনেস আমিও করি। যাই হোক, কিছু বললাম না, তো নিয়েই নিলাম। এতে তাদেরও একটু উপকার হবে কিনলে, হয়তো কষ্ট করে ওরাও রোদে বসে, রাস্তায় বসে বিক্রি করছে। তো যাই হোক, নিলাম দুটো, দুজনে। ও একটা এই যে সরু কাঠের, আর আমি একটা মোটা দাঁতের। লেখাই ছিল চিরুনিগুলোর গায়ে যে এটা নিম গাছ, নিম কাঠের চিরুনি আর কি। তো কারা কারা এরকম নিম কাঠের চিরুনি ইউজ করো, এবং ইউজ করা ভালো না মন্দ আমাকে যদি জানো, তো কমেন্টে অবশ্যই জানিও আমাকে, আমি খুব উপকৃত হব ব্যাপারটা জেনে। চুল নিয়ে আমি প্রচণ্ড ওয়ারিড থাকি, প্রচণ্ড লেভেলের ওয়ারিড থাকি। তো চুলের পেছনেই আমার যত খরচা, যত মানে ঢং টং যাই বলো। যাই হোক, তোমাদের বেশি বোর করবো না, মানে ভাটবকে। তো আমরা এখান থেকে বেরোবো। তো আমি, জেম্মা আর বড়দি আর শঙ্করী মিলে যে সেদিনকে ঘুরতে গিয়েছিলাম, তো ঘোরাটা আমাদের খুবই ভালো ছিল, খুব ভালো লেগেছে। খেয়ে দেয়ে বেশ শান্তিতে মানে ঘুরে টুরে আবার ব্যাক করেছিলাম। তো মানে খুব একটা খারাপ ঘোরা হয়নি আমাদেরকে সেদিনকে। তো পরে যে একটা কানের দুলের দোকান দেখেছিলাম, তো সেইখানে আমরা দাঁড়িয়ে আটকেই পড়েছিলাম, সেখান থেকে যেন সরতেই ইচ্ছা করছিল না। মাত্র 30 টাকা করে সমস্ত কানের দুল, তো এত ভালো লাগছিল, আর লাইট ওয়েট এত। তো আমরা দুজনে দুটো নিলাম, বড়দিও নিল। তারপরে আমরা কিছুটা এগিয়ে একটু পেয়ারা মাখার গন্ধ পাচ্ছিলাম, পেয়ারা পেয়ারা মন করছিল, তা পেয়ারা খেতে খুব ইচ্ছে করছিল। তা পেয়ারাটা মাখা আমি খাবো না ভাবছিলাম, কাসুন্দি ফাসুন্দি দিয়ে মাখিয়েছিল। তো আমাদের ইচ্ছা করছিল যে খেতে, সবাই চাইছিল। তো আমার আবার ইচ্ছা করছিল যে না, সর্ষে বাটা দিয়ে মাখানো আমার অম্বল হলে। তো কিছু করার নেই, ওরা যখন চাইছে খেতেই হবে, তো খেয়েই নিলাম। তো ভালোই লাগলো বেশ।
তো এই যে আমি একটু পেয়ারা মাখা খাচ্ছিলাম, যে সেটা তোমাদেরকে বলছিলাম সবার সামনে। এই যে বড়দি হাই করছে, এই যে শঙ্করী, এই যে জেম্মা, এই যে আমি। তো এই কানের দুলটা কিনেছি ওনার দোকান দিয়ে, মাত্র 30 টাকা দাম। তো কেমন হয়েছে কানের দুলটা অবশ্যই জানিও। ও তারপর আমরা এখানে কানের দুল কেনা টেনার পরে কিছুটা গল্প টল্প করছিলাম। তো তারপরে আবার আমরা চলে গেলাম রাস্তায়। তো রাস্তা দিয়ে বেরোনোর পরে আমরা একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তো একটু আইসক্রিমও খাবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা কেমন লাগে। খুব হাসি ঠাট্টা বেশ ভালোভাবেই কাটলো আমাদের সেদিনের দিন। जरा छत्ता वो अब जरी पानी मारते हैं हम धोते हैं किसको झाले खर्चे का तो कचरा है ना। क्या पता तुम खेती सही है तो वही लोग खेती जो बनाई सही इतना तुम तो बदली बदली करना पानी শীতকাল তো রোদ লাগাতে হয় গায়ে। सुखे থেকে থেকে এমন হয়ে গেছে না আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, ঘুরে 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 খেয়ে দিয়ে আমরা ওই দিক দিয়ে বের করেছি আমাদেরকে, তাই জন্য আমরা মানে না বুঝতে পেরে ওই দিক দিয়ে বেরিয়ে গেছি। বেরিয়ে তারপরে ঘুরে 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 এসে দেখি যে গেট বন্ধ, আর ঢুকতে পারিনি। তো কী করবো, আমরা এখানটাতে বসে আছি সবাই, এই চাতালটাতে বসে আছি। এই ম্যাডাম সবাই শুয়ে পড়েছে চাদর টাদর পেতে, পা পা ছড়িয়ে সব বসে আছে। আমরা এখন পাঁপড় ভাজা খাচ্ছি, আইও সবাই হাতে পাঁপড়, ওর হাতে পাঁপড় না, ওর হাতে এটা আমাদের বাড়ির গোপালের জন্য এই যে। হ্যাঁ ভালো কথা, আমি আমার গোপালের জন্য এটা নিয়ে গোপালের জন্য কিনেছি, তো এটা করে বৃন্দাবন নিয়ে যাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, কেমন লাগে বলো। টাটা, আবার পরে কথা হবে। এখন আমরা বসে ওয়েট করছি, আমরা লঞ্চে করে কুটিঘাট যাবো। কেমন দুলছে আমার বর, তার মানে এরকম দোলে সব সময়। दीदी दीदी मोबाइल देखो ना, मोबाइल देखो ना उठेगी।
তো ঘোরা টোরা কমপ্লিট, আমরা বাড়ি চলে এসেছি। জেম্মার বাড়ি চলে গেছে। আমরা অটো থেকে নেমে বাস স্ট্যান্ডে কুটিঘাট থেকে অটো করে আমরা সিথির মোড় আসলাম। সিথির মোড় থেকে তারপর অটো করে থাট্টিয়া বাস স্ট্যান্ড আসলাম। থাট্টিয়া বাস স্ট্যান্ড থেকে তো আমাদের হেঁটেই একটুখানি রাস্তা, তো অনেকে এইটুকু রাস্তাও রিক্সা করে আসে। তো আমিও খুব টায়ার্ড থাকলে বা ধর হাতে অনেক জিনিস থাকলে রিক্সাতেই আসি। নর্মালি আমি হাঁটাটাই পছন্দ করি, তো হেঁটেই আসছি। তো আমরা এখন খেতে এসে আবার খিদে পেয়ে গেছে। হ্যাঁ আমরা হচ্ছে একটু বেশি আমরা ভুক্কর তাই জন্য আবার মন জিনিস, আমাদের পাড়ার বিখ্যাত, অনেকগুলো বিখ্যাত হয়ে যাচ্ছে আমাদের পাড়া। তা সেই পাড়া থেকে আমাদের মন জিনিস, এটা মন জিনিস তো ওইটা মন জিনিস মানে মন জিনিস, তো সেটা থেকে আমরা একটু প্যাটিস পেস্ট্রি এসব নিলাম, দিয়ে এখন খাওয়া দাওয়া করবো, করে আবার বিকেলে আরেকটা জায়গায় যাব। তো ব্লগটা দেখতে থাকো, আজকের পুরো দিনের ব্লগটা প্রথম থেকে দেখো, কেমন লাগে বলো। পার্ট 1 করে আসবে, পার্ট 1 করে দেবো না একসাথে দেবো, তোমরা একটু প্লিজ বলো, কমেন্ট করো। এই টুকরো ভিডিওটা আমি তোমাদের ছাড়ছি আগে, সেটা দেখে একটু আমি পরের ব্লগটা ছাড়ব। চলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে একটু রেস্ট নিয়ে, দুপুরে আর কি 3:30 4টে বেজেই গেছিলো। তার রেস্ট নিয়ে একটু মেকআপটা তুলে আবার একটু শুয়ে একটু ফোন ঘেটে মানজিনিস থেকে যেগুলো নিয়েছিলাম একটু খেলাম টেলাম। তো সেগুলো তোমাদের দেখানো হলো না। একটু প্যাটিস ছিল চিকেন, আর একটু পেস্ট্রি ছিল 4 রকমের। তো ওগুলো খেয়ে দিয়ে সব খাইনি, প্যাটিসটা খেলাম আর একটা করে পেস্ট্রি খেলাম। তো পেস্ট্রি খেয়ে জল খেয়ে একটু রেস্ট নিয়ে আবার সাজলাম গুজলাম, সেজে গুজে দেখতেই পাচ্ছ কোথায় চলে এসেছি। নিশ্চয়ই জায়গাটা তোমাদের খুব চেনা লাগছে। ইয়েস, এটা হচ্ছে স্প্ল্যানেড। তো স্প্ল্যানেডে আমরা চলে এসেছি। কিছু কেনাকাটা করব, শ্রীলেদার্সে যাওয়ার ছিল, আর টুকটাক কিছু কেনাকাটা ছিল। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন হোটেলের সামনে দিয়ে যাচ্ছি। এটা তো স্প্ল্যানেডে গেলে সবাই বিখ্যাত, এটা তো সবাই জানে। হ্যাঁ, ইয়েস, এটা হচ্ছে গ্র্যান্ড হোটেল, সেই পুরনো বিখ্যাত কলকাতার ঐতিহ্যশালী গ্র্যান্ড হোটেল। তো গ্র্যান্ডের সামনে দিয়ে আমরা যাচ্ছি, এই যে আমার ভাইয়ের বউ আর আমি। তো প্রচণ্ড জমজমাট একটা এরিয়া, তো প্রচণ্ড সব সময় অল টাইম, শুধু পুজো পারপাসে নয়, অল টাইম এখানটা খুব জমজমাট থাকে। আর যেহেতু সানডে ছিল তো বলারই না। তো যাই হোক, আমরা হেঁটে যাচ্ছি স্প্ল্যানেডে, মেট্রো থেকে বেরিয়ে আমরা শ্রীলেদার্সের উদ্দেশ্যে। শ্রীলেদার্সে গিয়ে এই যে ব্যাগ ট্যাগ দেখলাম, একটা ট্রলি কেনার ছিল আমার অ্যাকচুয়ালি, সেই জন্যই গিয়েছিলাম। তো ট্রলিটা পছন্দ হলো না আমার শ্রীলেদার্সে। তো একটু চাকার প্রবলেম হলো, একটু সাইজের প্রবলেম হলো, একটু প্রিন্টেড প্রবলেম হলো, মানে প্রিন্টটা ঠিকঠাক মনের মতো পাচ্ছি না, আর এক কালারের আমি নিতে চাই না। তো সেই কারণে ওখান থেকে নিইনি। তো বরকে দেখাবো বলে একটু ভিডিও করছিলাম, তো এই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করে দিলাম যে এই ট্রলিটা একটু মোটামুটি পছন্দ হয়েছে, এই বাজেটটাও ঠিক আছে, আর হচ্ছে চাকা টাকা মোটামুটি ঠিক ছিল, সাইজটা ঠিক ছিল, বাজেটটাও ঠিক ছিল, আর কালারটাও ঠিক ছিল। আমার জন্য আমার একটু পছন্দ হয়েছিল, বাট আমার বর এটা পছন্দ করছে না। তো সেই কারণে আর একটু পলকা লাগলো, ঠিক পাকাপোক্ত না ব্যাপারটা, একটু ওয়েটেই কিছু নিলে আর কি মনে হচ্ছিলো যেন এটা যাবে আর কি। তো সেই কারণে নিলাম না, একটু দেখে টেকে দাম টাম দেখে ঘেটে ঘুটে তো রেখে দিলাম। তো একটু জুতো দিকে গিয়েছিলাম, জুতোই মেন কেনা হলো। আমার ভাইয়ের একটা জুতো কিনলো, ভাইয়ের যেহেতু অ্যানিভার্সারি, ভাইয়ের বউ একটা ওকে গিফট করলো, আর নিজের জন্য একটা জুতো কিনলো, আমাকে বললো পছন্দ করে দিতে, আমি বললাম, ও নিজে দেখলো, আর এই ব্যাগটা কিনলো ও আর কি। তো ভালোই হয়েছে, এই ব্যাগটাও ভালো হয়েছে, ও এই ব্যাগটা কিনেছে আর কি, ওর একটু পছন্দ হলো ব্যাগটা, তো সেই জন্য ওই ব্যাগটা কিনে নিল। তো ভালোই হলো, এটাও আমার ব্যাগটা নিয়ে গিয়েছিল, ওটা ওর এতই পছন্দ হয়েছে ব্যাগটা, তো কেনার পরও আমার ব্যাগটা ঢুকিয়ে ওর মধ্যে ও ওই ব্যাগটাই নিয়ে তারপরে লাস্টে বাড়িতে আসলো ক্যারি করে। তো সত্যি ব্যাগটা 1 পিস। আমরা এখন বাড়ি ফেরার পথে, তাই জন্য ভিডিও করছি। আমরা শ্রীলেদার্স থেকে অনেক কিছু কিনে নিয়েছি, শপিং বাড়ি ফিরবো, খাবো দাবো, পেট পুজো করে দাও বাড়ি যাবো। এর মাঝে অনেক কিছু টুকটাক খেয়েছি, সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি। ভিডিওটা পুরোটা কতটা কি এডিট করে ছাড়তে পারবো জানি না। হ্যাঁ আমরা প্রচুর ঘুরে, তো ওই জন্য করে তো রাখি। চলো, মেট্রো আসছে, মেট্রোর জন্য অপেক্ষা করছি, স্প্ল্যানেডে আছি এখন। চলো দেখতে থাকো, টাটা। তো দমদমে নেমে আমরা মেট্রো করে আসলাম। এসে তো দমদম রোডের থেকে হেঁটে নাগের বাজারের দিকে যেতে একটু গেলেই এই রেস্টুরেন্টটা পড়ে, দাঁড়াও পথিকবর, খুব ভালো, মানে পরিমাণ, দাম অনুযায়ী পরিমাণ, কোয়ান্টিটি আর হচ্ছে কোয়ালিটি দুটোই আমার খুব ভালো লাগে কাছেপিঠের মধ্যে। তো সেই কারণে এই হোটেলটায় আমি আসি মাঝে মাঝেই।
তো আজকে ওকে পেলাম, একা তো আসতে ভালো লাগে না, বর থাকলে বরের সাথে আসি, তো ওর সাথে আসলাম। আজকে রাত্রে সানডে ছিল, ভাবলাম যে খেয়েই যাই টুকটাক কিছু, তো সবসময় তো খাওয়া হয় না। তো আজকে কি খাবো তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ একটু ফিশ ফ্রাই নিয়েছিলাম স্টার্টারে। তো ফিশ ফিঙ্গারটা মানে এত সুন্দর টেস্ট এখানে। অবশ্যই যে যেখানেই খেয়ে থাকো তারাও অবধি করে ফিশ ফিঙ্গারটা একবার হলেও ট্রাই করো। অসাধারণ টেস্ট, অসাধারণ। ভেতরের মানে যে ইনগ্রিডিয়েন্টগুলো থাকে সেটা মানে মুখে লেগে যাওয়ার মতো। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো কিছু ছবি সেদিন ঘুরতে যাওয়ার তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। এরকম ব্লগ আরও তোমাদের দেওয়ার চেষ্টা করব। আমি যেহেতু বাইরে বেরোই না বেশি, সে কারণে দিতে পারি না, তো চেষ্টা করব এরকম ধরনের ব্লগ তোমাদেরকে আরও শেয়ার করার। তো চলো ফ্রেন্ডস, ব্লগটা কেমন লাগলো দেখতে থাকো, পাশে থেকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেল বৈশালীস ব্লগ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও ফ্রেন্ডসদের সাথে। টাটা, গুড নাইট অ্যান্ড শুভরাত্রি।